তো আজকে পড়ালাম এপিলেপসি। তো এপিলেপসি হচ্ছে ডিরাইভ ফ্রম দ্য এপিলেপসি মিন্স হচ্ছে সিজার। তো ফার্স্ট যেটা হচ্ছে ট্রিমাস। ট্রিমাস কি হচ্ছে, জার্কিং মুভমেন্ট প্রেজেন্ট লোকাল বডি পার্ট। যেমন দেখা যায় অ্যালকোহলিক পেশেন্ট বা লিথিয়াম ড্রাগ ইউজার পেশেন্টের ক্ষেত্রে কি দেখা যায়, ট্রিমাস দেখা যায়। যে লোকাল বডি পার্ট যেমন হাত পায়ে কিন্তু যে একটা ঝাঁকুনি দিয়ে কাঁপবে, জার্কিং মুভমেন্ট থাকবে। দেন হচ্ছে কনভালশন আর ফিট। এখানে কি থাকবে, জার্কিং মুভমেন্ট থাকবে, থাকবে কিন্তু হোল বডিতে থাকবে। আর একটা জিনিস থাকবে উইদাউট লস অফ কনসিয়াসনেস, কিন্তু এখানে কনসিয়াসনেসের কোনো অল্টার হবে না। দেন হচ্ছে সিজার। সিজার হচ্ছে ডিউ টু অ্যাবনর্মাল নিউরন ফায়ারিং এর জন্য কি হয়, জার্কিং মুভমেন্ট থাকে, কনসিয়াসনেস বিহেভিয়ার পারসেপশনে কি হয়, এফেক্ট হয়। ইট ইজ এ সিম্পটম প্রেজেন্ট ডিউ টু হচ্ছে মেনলি অনেক কারণে হতে পারে। দেন হচ্ছে এপিলেপসিয়া। এপিলেপসিয়া হচ্ছে ইট ইজ এ ডিজঅর্ডার ইন হুইচ রিকারেন্ট এপিসোড অফ সিজার। এখানে কি হয় পেশেন্টের ক্ষেত্রে যে বারবার সিজার হয়, এখানে মোর দেন 5 টাইমস কি করা হয় সিজার দেখা যায়, তাকে আমরা কি বলছি, এপিলেপসিয়া। এর হচ্ছে কজেস অফ সিজার, কি কি কারণে হতে পারে। তো মোস্ট কমনলি দেখা যায় যেটা, সেটা হচ্ছে হেড ইনজুরির জন্য দেখা যায় অ্যাডাল্টের ক্ষেত্রে। আর বাচ্চাদের ক্ষেত্রে কনজেনিটাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিজঅর্ডারের জন্য কি দেখা যায়। দেন হচ্ছে যে ফিভার, সেকেন্ড মোস্ট কমন কজ চিলড্রেন। যে জ্বরের জন্য কি করা যায়, দেখা যায় সিজার দেখা যায় পেশেন্টের বাচ্চাদের ক্ষেত্রে। দেন হচ্ছে হাইপোক্সিয়া বা হাইপোগ্লাইসেমিয়া, পেশেন্টের ক্ষেত্রে যদি গ্লুকোজ লেভেল কমে যায় তার ক্ষেত্রে সেই ক্ষেত্রেও দেখা যায়। বা হাইপোন্যাট্রামিয়ার ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা জানি যে 135 থেকে 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার যে আমাদের সোডিয়ামের পরিমাণ থাকে, এবার 125 থেকে কম দেখা দিলেই কি দেখা যাবে, পেশেন্টের ক্ষেত্রে সিজার দেখা যাবে অনেক সময়। দেন হচ্ছে ইনক্রিজ আইসিপির ক্ষেত্রে বা সেপসিসের ক্ষেত্রে পেশেন্টের যদি ইনফেকশন থাকে তাহলে দেখা যায়। বা যেমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেমন তার মধ্যে সোডিয়ামও কিন্তু বলি, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই সমস্তগুলো যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় তাহলে সেক্ষেত্রেও পেশেন্টের ক্ষেত্রে সিজার দেখা যায়। বা ড্রাগ টক্সিসিটির ক্ষেত্রে বা ব্রেন আর মেনিনজাসে যদি ইনফেকশন হয় তাহলে আমাদের কি হয় যে অনেক সময় সিজার দেখা যায়। এর যে টাইপস অফ সিজার, এখানে যেমন হচ্ছে সিম্পল পার্সিয়াল সিজার আর কমপ্লেক্স পার্সিয়াল সিজার। তো এই সিম্পল পার্সিয়াল সিজার আর কমপ্লেক্স পার্সিয়াল সিজারটা কি, তো সিম্পল পার্সিয়াল সিজারের ক্ষেত্রে যেটা হয় যে কনসিয়াসনেস এখানে অল্টার হয় না, কিন্তু এখানে পারসেপশন আর বিহেভিয়ার মোটর নিউরনের মধ্যে কোনো এফেক্ট এখানে কি হয়, এফেক্ট হয়। দেখো যে কমপ্লেক্স পার্সিয়াল সিজারের ক্ষেত্রে কি হয়, যে কনসিয়াসনেস বিহেভিয়ার পারসেপশন মোটর সবই কি হয়, এফেক্ট হয়। দেখো যে জেনারেলাইজড সিজার, এখানে কি হচ্ছে যে চারটা টাইপ দেখা যায়। তো ফার্স্ট যেটা লিখেছি টোনিক অ্যাটনিক সিজার। টোনিক অ্যাটনিক সিজারটা কি হয়, যে মেনলি সিজ ইন মাল্টিপল ব্রেন ইনজুরি পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। এখানে কোনো অরা স্টেজ থাকে না। এখানে অরা স্টেজ বলতে কি হয়, যে পেশেন্টের যেমন সিজার আসার আগের মুহূর্তে যেমন একটা ফলস পারসেপশন আসে যে পোড়া পোড়া গন্ধ আসছে কিনা, সেটাকে আমরা অরা স্টেজ বলি। তো এখানে কোনো অরা স্টেজ আসবে না, নো কনসিয়াসনেস অল্টার, কনসিয়াসনেসের কোনো অল্টার হবে না। সাইলেন্টলি পেশেন্টের কি হবে, বডি টোন লস্ট হবে, মাসেল বডি টোন লস হবে এবং হচ্ছে ফল ডাউন করবে। তো সব থেকে ম্যাক্সিমাম যদি আমরা বলি যে ইনজুরি হওয়ার রিস্ক ম্যাক্সিমাম থাকে, সেটা হচ্ছে টোনিক অ্যাটনিক সিজারের ক্ষেত্রেই থাকে। দেন হচ্ছে আমাদের নেক্সট টাইপ সিজার হচ্ছে যে এটিকমাল সিজার বা অ্যাবসেন্ট সিজার। তো মোস্ট কমন এজ হচ্ছে 4 to 6 ইয়ার চাইল্ডের ক্ষেত্রে দেখা যায়। এখানে পেশেন্টকে লুক লাইক ডে ড্রিম, যেমন হচ্ছে যে কি দিনের বেলায় মনে হচ্ছে যে স্বপ্ন দেখছে, যেমন সিনেমাতে বিশেষ করে দেখা যায়, যেমন হিরো হিরোইনের যে আই কন্ট্যাক্ট থাকে সেরকম টাইপসের সিজার এটা। তো ডিউরেশন এখানে কত থাকে, যে 5 to 10 সেকেন্ড থাকে। এখানে কনসিয়াসনেসের কোনো অল্টার হয় না, বাট কনসেন্ট্রেশনের কি হয়, অল্টার হয় পেশেন্টের ক্ষেত্রে। দেন হচ্ছে ক্রনিক ক্রনিক সিজার বা গ্র্যান্ড মাল সিজার, আমরা যে 5 টাইপস থাকে সেই টাইপসগুলো বলেছি। ফার্স্ট যেটা হচ্ছে অরা স্টেজ। অরা স্টেজে কি হয়, এখানে ফলস পারসেপশন থাকে, হুইচ ইজ অলফ্যাক্টরি হ্যালুসিনেশন প্রেজেন্ট থাকে। এখানে পেশেন্টের স্মেল আসে, স্মেল যেমন পেশেন্ট কি বলে যে যদি পেশেন্ট কি হয় যে পোড়া পোড়া একটা গন্ধ পায়, আনকনসিয়াস থাকে 5 থেকে 10 সেকেন্ড। দেন হচ্ছে টনিক ফেসটা কি সব কি হবে পেশেন্টের ক্ষেত্রে, টোন ইনক্রিজ হবে, হাতের মুঠো করবে, ফিস্ট ক্লোজ করবে, এন্ড হচ্ছে জ লক হবে পেশেন্টের ক্ষেত্রে। দেন হচ্ছে যে ক্রনিক ফেজ, তারপরে যে 20 থেকে 30 সেকেন্ডে যে কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন থাকে সেটা হচ্ছে ক্রনিক ফেজ। এখানে ম্যাক্সিমাম রিস্ক থাকে পেশেন্টের ক্ষেত্রে টাং বাইট, জিভে কামড় দেওয়া বা ইউরিন ইনকন্টিনেন্স, পেচ্ছাপ করে দেওয়া, এই সমস্ত জিনিস দেখা যায় ক্রনিক ফেজে। দেন আসছে নেক্সট স্টেপ হচ্ছে রিকভারি ফেজ। পেশেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে যে কি আমরা কি করছি, যে পরে যে 15 থেকে 30 মিনিট থাকছে সেটা রিকভারি ফেজ। এখানে পেশেন্টের ক্ষেত্রে যেমন হচ্ছে যে কি প্রচুর পরিমাণে স্যালিভার সিক্রেশন হয় বা হেডেক হয়, এই জন্য আমরা পেশেন্টকে সাইডলাইন পজিশন দিই এবং হচ্ছে পেশেন্টের যে সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করি।
আজকে এই পর্যন্ত, বাকিগুলো পরে দেবো।